বাংলাদেশের বোলার হিসেবে সব ফরম্যাটেই শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এই তারকা দীর্ঘ সময় ধরে দেশের মাটি ও বিদেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীর রেকর্ড নিজের দখলেই রেখেছিলেন। কিন্তু ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীর রেকর্ড গত মাসে দক্ষিণ আফ্রিকার সিরিজে তাইজুল ইসলামের কাছে হারান সাকিব। এবার বিদেশের মাটির রেকর্ডটিও হারান মেহেদী হাসান মিরাজের কাছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে 2 উইকেট শিকার করেন মিরাজ, যার প্রথমটি শিকার করেই তিনি ছাড়িয়ে গেছেন পূর্বের উত্তরসূরি সাকিবকে। দেশের বাইরের টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী এখন মিরাজ। 25 ম্যাচে 40.69 গড়ে 85 উইকেট শিকার করেছেন মিরাজ। মিরাজের চেয়ে একটি টেস্ট বেশি খেলে 38 উইকেট শিকার করেছেন সাকিব। এই বাঁহাতি স্পিনার উইকেট শিকার করেছেন মিরাজের চেয়ে অনেক কম গড়ে 33.28 গড়ে উইকেট শিকার করেই বলে দেয় দেশের বাইরে কতটা কার্যকরী ছিলেন সাকিব। এদিকে দেশের বাইরে শুধু এই দুজনেরই 50 ঊর্ধ্ব টেস্ট উইকেট আছে। তৃতীয় স্থানে থাকা তাইজুল ইসলাম 15 টেস্টে শিকার করেছে 41টি উইকেট। 14 টেস্টে 41টি উইকেট শিকার করে পেসারদের মধ্যে সবার উপরে আছেন তাসকিন আহমেদ। 15 টেস্টে 34 উইকেট শিকার করে 5 নম্বরে আছেন মোহাম্মদ রফিক। তাইজুলের দখলে আছে দেশের মাঠের টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা। এই বাঁহাতি শিকার করেছে 170টি উইকেট। 163টি উইকেট নিয়ে দুয়ে আছেন সাকিব। দেশের ভিতর 100 উইকেট আছে মিরাজেরও। তবে দেশ ও বিদেশ মিলিয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি এখনও ধরে রেখেছেন সাকিব। 71 টেস্টে 31.72 গড়ে 246টি উইকেট সাকিবের। 50 টেস্টে 32.29 গড়ে 211টি উইকেট নিয়ে তাইজুল আছেন দুইয়ে। বাংলাদেশের এই দুই বোলারেরই শুধু আছে শতাধিক উইকেটের রেকর্ড। তাইজুলের সমান টেস্টে 189 উইকেট নিয়ে 3-এ আছেন মিরাজ। আরেক বাঁহাতি মোহাম্মদ রফিকের টেস্টে উইকেট সংখ্যা কাটায় 100। পেসারদের মধ্যে 36 টেস্টে 78 উইকেট শিকার করে সবার উপরে আছেন মাশরাফি বিন মুর্তজা। বর্তমানে খেলছেন এমন পেসারদের মধ্যে সর্বোচ্চ 46 উইকেট আছে তাসকিন আহমেদের।